তখন আমি পাগল হয়ে গেছি যে আমার তো সর্বোচ্চ শেষ, আমি আর ঘুরে দাঁড়াইতে পারবো না। বউ বাচ্চা ফেলা লইয়া খেয়ে পড়ি, আমি যে কীভাবে যাবো, আমি খুব দুশ্চিন্তায় নার্ভাস হয়ে পড়ছি। এই এসি যদি না হইতো আমার ফ্যামিলি একবার নিঃস্ব হয়ে যেত। ওই দিন বিকালে ফোন দিয়ে বলে যে আপনার গাড়িটা আমরা নেব। আমি বললাম আপনি কোত্থেকে বলছেন? বলছে যে আমি কিশোরগঞ্জ মিঠাময় হাওড় থেকে সোহাগ বলছি, আমাকে অ্যাডভান্স দেবে, গাড়ি যেই নামবে ড্রাইভার কাছে 1 লক্ষ টাকা দিয়ে দেবে। বলছে দর একটু বেশি কম আছে, আপনাকে 6500 টাকা দেবো, কম বেশি যা আমাদের। লোড করে গাড়ি নিয়ে গেল, চামড়া গাড়ি গিয়ে গাড়ি থামলো। থামার পর উনি আমার ড্রাইভার বলে যে টাকা দেন। ওনারা বলছে যে টাকা এখানে হবে না, টাকা চরে গেলে পরে হইবে। পরে ওনারা আমার কাছে বলার আগেই ওনাদের কাছ থেকে মোবাইল নিয়ে গেছে, হুমকি দুমকি দিতেছে যে খুন করে ফেলাইবে। ওনারা বুঝতে পারছে, পরে ওনারা ওইখান থেকে পালাই আসছে। আমি ফোন দিতেছি, ওই পর থেকে আমার ফোন আর রিসিভ করে না। যখন ফোন রিসিভ না করে তখন আমি পাগল হয়ে গেছি। 40 লক্ষ টাকা দামের এই গাড়িটা, এটা গেলে আমার জীবনের সবই শেষ। তো মুফতি ইমরান ভাইরে ফোন দেওয়ার পরে উনি বললো যে আপনি কোনো দুর্বল হইবেন না, কোনো টেনশন করবেন না, আপনাকে ব্যবসা এসি এর ভিতরে নিছি, আমি এসি দিয়ে দেখতে আসি। ঘন্টায় ঘন্টায় আমাকে খবর দিছে কি অবস্থায় আছে, কোথায় আছে, আর বলছে যে টেনশন করবেন না, গাড়ি কোথাও নিতে পারবে না, গাড়ি পেয়ে যাব। লোকজন দিয়ে টিয়া ওই গাড়ির কাছে উনি পাঠাইলো, বলছে আমরা কোম্পানি টাকা পাবো গাড়িতে। তখন দুর্বলই ওনারা আমাকে ফোন দেয়, বলছে তার ড্রাইভার পাঠাই দেন, এখন ধান কাটুক, গাড়িটা আমাকে টাকাও দেউক আর শোরুমের টাকাও দেউক। এই এসি যদি না হইতো, কোনো রকমই সম্ভব হইতো না আমাদের এই গাড়িটা আর ফিরিয়ে পাওয়া, আর আমার ফ্যামিলি একবার নিঃস্ব হয়ে যেত। ইয়ানমার গাড়িতে যে আমাদের এসি আছে, স্টার্ট দিয়ে কত কিলো জায়গা চলতেছে এইটা দেখা যাবে, কতটুকু জায়গা জমি কাটতেছে এইটা কালি কইরা বাসায় বই দেখা যাবে। কোন এলাকা থেকে কোন লোকেশন দিয়ে কোথায় যাচ্ছে গাড়িটা, কোন অবস্থায় আছে, এইটা টিকমার্ক করা যায়। মোটামুটি আমরা সেট করে দিছি মোবাইলে, দেখতে পাচ্ছি বাসায় বসে যে গাড়িটা এই অঞ্চলের ভিতরেই আছে, ধান কাটতেছে। এইটার বাইরে বেরোইলি বাসায় বসেই আমরা সম্ভবভাবে দেখার। আমার আর একটা চাইনিজ গাড়িও আছে, সেহেতু সেই চাইনিজ গাড়িটার গিয়ার বক্স এবং কাউলার, তারপরে ইঞ্জিনের অন্যান্য সাইড দিয়ে বারবার কাজ করতে হয়েছে। গিয়ার বক্স তো অনেকবার কাজ করে, এসএসটিও গেছে, সেটার 2বার গেছে। তো সেই সাথে কম্পেয়ারের দিক দিয়ে ইয়ানমারের এখন পর্যন্ত এসএসটি, আপনার গিয়ার বক্স, ইঞ্জিন, এতে কোনো হাতই এখন পর্যন্ত দেওয়া লাগে নাই। তো দিব্যি চলতেই আছে। আসলে যেমনি জাপানি গাড়ি তেমনি চালাইও মজা। আল্লাহর রহমতে এই গাড়ি একটা হাতে থাকলে একটা ফ্যামিলি বাচ্চা ভালোভাবে জীবনযাপন করা যায়।